خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال جل جلاله إن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوه بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মেহমানানে এযাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ হাত জোর বোঝেন তো কথাগুলো যতটুকুই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা আল্লাহর আদেশ হইল ফাস্তামিউ দ্বীনি কথা কোরআন বা কোরআনী কথা যখন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু বিলকুল পরিবেশটাকে নিঝুম রাখো কোনো আওয়াজ যেন না হয় আর যদি আল্লাহর হুকুম মানি তাইলে ভাগ্য যতটুকু খুলছে এর চেয়ে আরো কোটি গুণ বেশি খুলবে উম্মতে মুহাম্মাদির ভাগ্য এত বড় যেমন আকাশ মাইপা বলা যায় না কতটুকু লম্বা কতটুকু পাশ রব্বে কাবার কসম আমাদের ভাগ্য এত বড় মাইপা বলা যাবে না কতটুকু লম্বা কতটুকু পাশ দুই একটা প্রমাণ দেখাই যদি আমাদের ভাগ্য বড় না হইতো তাইলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী ২৫০০ বৎসর মৃত্যুর পরেও অপেক্ষা করতেন না শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ার মাধ্যমে কাফন আর দাফন হওয়ার জন্য বদায়ন হ্যাঁ উঠায় দেখেন তারপরে তাহকিক করেন তাহলে বুঝা গেল আমাদের ভাগ্য কত বড় যে নবী অপেক্ষা করতেছে আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আদম আলাইহিস সালাম পর্যন্ত দুঃখ করে বলতেছেন উম্মতে মুহাম্মদীর ভাগ্য কত বড় কত বড় ভাগ্য আমি একটা ভুল করলাম
কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায় জানায় দিল। কোরআনে নাই ওনার ভুলের কথা? উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা 24 ঘন্টা যতক্ষণ সজাগ থাকো ততক্ষণ গুনাহ করতে থাকো। আর তোমাদের গুনার ধরনের কোনো কি নাই, ইয়াত্তা নাই যে কত ধরনের গুনাহ নেটের মাধ্যমে হয়। সত্য তো? যদি আল্লাহ জানায় দিত, বলো যুবক, শুধু গান আর নাচ দেখো এরকম না, আমি বাকি গুনাহগুলার কথা বললাম না, যা তোমরা সারা দিন 2 বন্ধু 3 বন্ধু একা একা দেখো, যদি আল্লাহ বাড়িওয়ালাদেরকে জানায় দিত, মা বাবাকে জানায় দিত, কোনো মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত না। আজকাল আমাদের সমাজে নেট হওয়ার কারণে, নেটের যুগ হওয়ার কারণে স্বামী বাহিরে যা করে যদি স্ত্রী জানতো, বাত পাকাইতো তো দূরের কথা, দরজায় জুতা নিয়ে দাঁড়ায় থাকতো, জুতা নিয়ে। স্ত্রীরা যা করে যদি স্বামী জানতো, তাইলে ওর জন্য মাথার ঘাম ঝরাইতো তো দূরের কথা, বাড়িতে আসার আগে ডিভোর্স লেটার হাতে করে নিয়ে আসতো। রাগ হয়ে গেলেন? কে লুকায়? অথচ একটা ভুল করলেন, কিয়ামতের সকাল পর্যন্ত ডুল পিটায় জানায়া দিলেন। এটা কি আপনার ভাগ্য না? এটা কি আপনার কপাল না? আর কি বুঝামু? মুসা আলাইহিস সালাম কথা বইলা ক্রেডিট কার্ড নিল কালিমুল্লাহ হিসাবে। আল্লাহ তো স্বয়ং আপনার আমার সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ দিলেন। এর চেয়ে বড় কপাল কি হবে? এটা তো আল্লাহ কথা বলে আমাদের সাথে। আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো কথা বলার জন্য তুর পাহাড় দরকার হতো, সময় নির্দিষ্ট ছিল, কথার মাত্রা নির্দিষ্ট ছিল। এটা যদি 24 ঘন্টা একবার খতম করে, 2 বার না 10 বার খতম করে, তারপরও আল্লাহ বলবে না তোর সাথে আর কত কথা বলবো, একদিনে কতবার খতম করতে হয়, তুই বন্ধ কর। আল্লাহ তো এটা বলবে না। আল্লাহ বলবে খতমের পর খতম করতে থাক। বরং উল্টা বলবে, যেটা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, 100 বারের সময় যখন আল্লাহকে দেখছেন, আপনার নৈকট্য লাভ করার সবচেয়ে সহজ পদ্ধতি কি? বলছে, আহমদ, আমার কালাম যেটা আমি তোমাদেরকে দিছিলাম, আমার কথা, আমার কথা পড়তে থাকো, আমি কথা বলতে থাকবো, নৈকট্যের মালা তোমার গলায় আমি কুদরত দিয়া পড়াইতে থাকবো। কিন্তু আফসোস তো এটাই, এই এলাকায় প্রত্যেক ঘরে কোরআন রাখা আছে, বেশিরভাগ ঘর সারা বৎসরে একবার কোরআনটা এইভাবে খুইলা দেখে না, ডেলি একটা চুমা দিয়া দেখে না। যুবক সারা বৎসরে একটা চুমা দেয় না। কথা শুরুটা ছিল, আল্লাহ বড় ভাগ্য দিছেন আমাদেরকে। যদি একটা কাজ করতে পারতাম আর করতে পারি, তাইলে আরো ভাগ্য এত বড় হবে যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে না। এই জন্যই আল্লাহ রসুল 3 শব্দ বলছে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওমা খাতারা কলবি বাশার। আল্লাহর রসুলও আল্লাহ বলছেন কোরআনে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাত মিলবে, জান্নাত। যদি এই ভাগ্য ধরে রাখতে পারি, তাইলে আরো বড়টা মিলবে, জান্নাত মিলবে, জান্নাত। হায়, আমরা এই সমস্ত এলাকায় বাস কইরা খুশি হয়ে গেলাম। হায় হায়, আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, কোনো ইনসাল্ট করতেছি না। মাঝে মাঝে মনে হয় আপনাদের গুলশান যাওয়া হয় না, বনানী যাওয়া হয় না, বারিদারা যাওয়া হয় না, ধানমন্ডি যাওয়া হয় না। আরে ওই এলাকায় বাস করলেও তো মনকে বুঝাইতে পারতাম, দুনিয়ার লম্বা লম্বা চওড়া চওড়া রাস্তা পাইছি,
পরিষ্কার পরিচ্ছন্নতা পাইছি, বিশাল বিশাল বাংলো পাইছি। এই এলাকার মানুষ তেমন কি পাইছে? যদি জান্নাত হারায় গেল, রাগ হয়ে গেলে তাইলে কত বড় দুঃখের বিষয় হবে। অথচ আমাদের জান্নাত তো হাতের মুঠায় ছিল, মুঠায়। মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত হাতের মুঠায়, নারীদের জান্নাত আঁচলে বাঁধা, যদি খালি ধরতে পারে। বেশি কিছু তো ছিল না, বেশি তো করতে হইতো না এই উম্মতকে। আল্লাহ তো নিজের দাবি ফিরাই নিছিলেন। ওলামা মানবে কিনা জানি না, আতিউল্লাহ তো বলছিলেন, কিন্তু মানুষ প্রশ্ন তুলে দিছে, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার কথা তো শোনা যায় না, বিধায় আপনাকে মানবো তো মানবো কি করা। তো আল্লাহ যেন নিজের দাবিকে সরায় নিয়ে বসে, আতিউর রসুল, আমার বন্ধুকে মাইনা দেখায় দিলেই হবে। কিন্তু আজকে নবীর আদর্শে তো যুবক আদর্শবান না। যদি আদর্শবান হইতো, ওর চুলের স্টাইল এরকম কেন হইতো? ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটাইতো? 300 টাকা দিয়ে কেন কাটাইতো? ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কেন কাটাইতো? যুবক কেন 14 তারিখ উদযাপন করত? যুবক কেন 31st নাইট উদযাপন করত? ওর পোশাক আশাক এরকম কেন হইতো? মা বোনরা কেন বেপরদায় রাস্তায় ঘুরত? ওরা কেন ইসলামকে ছেড়া দিত? এই ছোট জীবনটার বিনিময়ে জান্নাত ছেড়া দিয়া। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, কোরআন তো এটাই চিৎকার দেয়, এই সামান্য দুনিয়ার জীবন লয়ে খুশি। আফসোস আফসোস আফসোস, ওই জান্নাত হাতছাড়া হোক করে দিতেছি। যার মাটি মুস্কার জাফরান, যার বিল্ডিং এক এক সোনার এক এক রূপার, যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 3 গুণ বড়, 10 গুণ বড়, 3 গুণ না 10 গুণ বড়, ওই জান্নাত ছেড়ে দিতেছি। হায় পাগলও মনে হয় দেখা আমাদেরকে বলে, তোরা তো আমার চেয়ে বড় পাগল, আমার থেকে তো কলম উঠানো, রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা, তোরা তো আমার চেয়ে বড় পাগল। বিবেক বুদ্ধি বিদ্যা সব থাকা সত্ত্বেও জান্নাত হারায়া দিতেছিস। সত্য তো এটি। এই জন্য আসেন, কথা শেষ আমার, আসেন। বিপদ তো বাংলাদেশে এটাই পড়ছি, ওয়াজ না দিলেও বিপদ। টঙ্গীর গাজীপুরের আলেমরা বদনাম করে, বাহিরে টাকা বেশি পায়, এই জন্য গাজীপুর আসে না। আবার দিলে কয় আসলো না কেন, অথচ বিপদ আপদ কিচ্ছু চোখে দেখে না। আজকে সকাল 8টায় আমার নামার কথা ছিল ঢাকা এয়ারপোর্টে, আমি নামছি জোহর পর্যন্ত। সকাল জোহরের আগে ঢাকায় কোনো ফ্লাইট নামে নাই কুয়াশার কারণে। বসা ছিলাম, সারা রাত্র ঘুমাই নাই, বসা ছিলাম সিলেট। হুজুররা বলে খালি মুখ দিয়া, আল ইন্তেজার ও আসাদ্দ মিনাল মউত, খালি মুখ দিয়া বলে, কিন্তু বুঝতে চেষ্টা করে না যে এয়ারপোর্টে বসে অপেক্ষাটা কেমন হয়। তারপরও চলে আসছি, শুধু বলছে চেহারা দেখায় চলে যেতে, চেহারা দেখাইলাম না। যতটুক বললাম এতটুক যদি দিলে গাতলো, তাহলে এতটুক ওয়াজই যথেষ্ট, আর বেশি দরকার নাই। আর যদি সারা রাত্র করি আর দিলে না গাতলো, তাহলে খালি তম বাড়তে থাকবে। এটাও কত তম জানি না, এই ওয়াজ ও মাদ্রাসার কত তম এটা জানি না। কখনো দেখা যায় 100তম হইতেছে, কিন্তু এলাকায় ওয়াজ দিয়ে কোনো চেঞ্জ হয় নাই। উদ্দেশ্য হলো চেঞ্জ হওয়া। বিদায় আসেন, লম্বা আর করতেছি না। আজকে মুসলমানের কপালে জুতা শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। মুসলমানের কপালে জুতা শুধু কোরআনকে ডেলি চুমা না দেওয়ার কারণে। মুসলমানের কপালে আজকে জুতা, আল্লাহ ঘর দিছিল, ঘর। কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেয় নাই। ওলামা তাহকিক করা বলুক আমাকে, এইখানে মুফতিও আছে, বলুক তাহকিক করা, কোন উম্মতকে আল্লাহ ঘর দিছিলেন কিনা? কেবলা দিছেন, কাবা দিছেন, ঘর দেন নাই। আমাদেরকে ঘর দিয়া দিছেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কই থাকেন,
আনা মাআকুম আইনামা কুনতুম, তুই কি কোরআন পড়স না? আমি তো তোদের সাথেই থাকি। ঘর দিয়া কি করবো, দিয়া দিলাম ঘর তোদেরকে। ওই ঘর এখন খালি পড়া থাকে, জুমার দিন কিছু ভরে, আর কোনো বেলায় মসজিদ ভরে না। মসজিদ চিৎকার দেয়, মুসল্লি কোথায়? জমিন চিৎকার দেয়, নামাজি কোথায়? এইটার জন্য দুরবস্থা। আসেন তওবা করি, নাইলে শুধু আর্তনাদ করতে থাকবেন, চিৎকার দিতে থাকবেন। আমার কথা ওলামা বুঝবে না, মাথায় নিবে না, নাইলে আমার যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনে কি করে বোম ফাটে, আমি তো চোখে দেখা আসলাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে। আমি তো চোখে দেখা আসলাম মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। আমি তো চোখে দেখা আসলাম 70 জন নবী ঘুমাইতেছে। আমি তো 14 বছর আগে চোখে দেখা আসলাম মুসলমানদের প্রথম কাবা, কেবলা বাইতুল মুকাদ্দাস। আমি তো চোখে দেখা আসলাম, মনে হইতেছিল যে 1.25 লক্ষ নবী মেরাজের রাত্রে সশরীরে যেখানে সম্মেলন হয়, মুহাম্মদুর রসুল্লাহ যেখানে ইমামতি করে, মুহাম্মদুর রসুল্লাহ নবীদেরকে যেখানে বক্তৃতা করে, ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ করে তো করে কি? আল্লাহ বলে ফাটবে না কেন? আমার ঘর খালি। কোরআন সারা বৎসরে খুলা দেখোস না, ডেলি একবার চুমা দেস না, আমার নবীর আদর্শ মানিস না। অথচ এই যে বুখারী শরীফ আছে, এই বুখারী শরীফ, এই বুখারী শরীফে লেখা আছে কবরের মেইন প্রশ্ন একটা। এটা তো দ্বিতীয় জিলদ, প্রথম জিলদ নিয়ে আসেন, আমি খুইলা দেখায় দিই। কবরের প্রশ্ন মেইন একটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি মুহাম্মদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা? কেননা আমাকে তো তোমরা চোখে দেখতে না, আমার কথা তো তোমরা শুনতে না, আমাকে তো ধ্যান ধারণায় আনতে পারতে না, আমাকে বর্ণনা দিয়া তো শেষ করা যায় না। বিদায় আমি তো বন্ধুকে তোমাদের হাতে উঠাইয়া দিছিলাম, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হও। ওই বন্ধুর আদর্শে তুমি কতটুক আদর্শবান, এই প্রশ্ন প্রথম কবরে হবে। মুসলিমেও এই রেওয়ায়াত লেখা আছে। এই দুইজনে 3 প্রশ্নের কথা আনেন নাই, 3 প্রশ্নের কথা শুধু আনছেন আবু দাউদওয়ালা। আমি মানি 3 প্রশ্ন, কিন্তু মেইন প্রশ্ন একটা, জবাব দিতে পারলে বাকি 2টা জিজ্ঞেস করা হবে না, আর প্রথমটা দিতে না পারলেও বাকি 2টা কোনো জিজ্ঞেস করা হবে না। ফেল। আজকে বলেন ওই নবীর আদর্শে আদর্শবান কতটুকু? চলেন আজকে তওবা করি। করবেন মনের থেকে? কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আপনি আমাদের গুনাহ মাফ করেন। না মান, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার লন আর একটা চুমা দেন, আর কিচ্ছু করতে হবে না। চুমা দেন, আল্লাহর কালাম, কালাম চিৎকার দিতেছে আমাদের ঘরে। আর আজকের থেকে মসজিদটা ভরা দেন, পারবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আরেকটা বুদ্ধিমানের কথা শিখায়া দেই, ডেলি 2 বার আগাম জামিল নিয়ে নেন, ঘুমানোর আগে তওবা করেন, এই নিয়তে যে সকালে নাও উঠতে পারি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিল নিয়ে নেয়, হাতকড়ি পড়ার আগে, বেরি পড়ার আগে, কোর্টে দাঁড়ানোর আগে, জেলে যাওয়ার আগে চুপে চুপে জামিন নিয়ে নেয়, ওইল বুদ্ধিমান। ঘুমানোর আগে, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করো, ঘুমের থেকে ওইটা তওবা করো, এই নিয়তে। হতে পারে সূর্য উঠতে দেখছি আর ডুবতে দেখবো না, পারবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই জায়গার মূল মালিক কবরবাসী, হযরতের কাছে দোয়া করতেছি, তিনি সহ আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাত নসিব করেন। মাদ্রাসাকে কবুল করেন। উলামা থাকতে আমারে জিজ্ঞাসা কেন? উলামা কি শর্ট পড়ে গেছে?